ওকে, আজকে আমাদের ক্লাস থাকবে কি, যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা যায়। আমরা বাংলা লিখব, আর এই বিষয়টা আজকে দেখাবো যে বাংলা একেবারে কীভাবে লিখতে হবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসটা নিব। তাহলে আজকের বিষয়টা বাংলা আসলে খুব সহজ। হয়তো বা আমরা অনেকেই মানে দেখতেছি যে বাংলাটা অনেক কঠিন। এটা খুবই সহজ, কারণ এটা বাংলা কি আমরা নিত্য দিনের ভাষা। আমরা প্রতিদিন বাংলা লিখি, বলি, কথা বলি। তো সেক্ষেত্রে বাংলা কিন্তু সহজ। প্রথম হয়তো কঠিন মনে হবে, তবে ইংরেজিতে যেমন আকার রস্বীকার থাকে না, কিন্তু বাংলায় কি আছে, আকার রস্বীকার এরকমের। স্বরবর্ণ কয়টা আমাদের? স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জনবর্ণ কয়টা? এই দুইটা মিলে কয়টা টোটাল? এরকমের হয়তো 51 বা 50 এরকমের হয়। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার? যেমন আকার রস্বীকার দীর্ঘ রস্যকার, এগুলোকে বলা হয় স্বরচিহ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? তো এখন ব্যাপারটা হলো, দেখো ইংরেজি 26টা অক্ষর, সেখানে কোনো স্বরচিহ্ন আছে? নাই। কোনো যুক্ত অক্ষর আছে? নাই। কিন্তু বাংলায় কি আছে? যুক্ত অক্ষর আছে। আবার লেটারও বেশি, বেশি না? যেমন ইংরেজিতে লেখা লেটার 26টা, আর বাংলায় দেখা গেছে যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ মিলে 50টা, প্লাস আবার কি আছে, কার চিহ্ন আছে 10টা, এরপরে আবার যুক্ত অক্ষর আছে। এই মিলে প্রায় মোটামুটি প্রায় 60-70টার মতো। তবে একটা বিষয় হলো যে আসলে বাংলা খুবই সহজ। আমরা একটা ক্লাসেই বাংলা আজকে শিখে যাব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো। তবে এর আগে প্রথমত আমাদের এই কিবোর্ডটা একটু খেয়াল করতে হবে। যেমন এই কিবোর্ডে ASDF, তারপরে ZXC, এই 7টা বাটন। কয়টা বাটন? এই 7টা বাটনে দেখো তো স্বরব বর্ণ কয়টা আছে? কে বলতে পারো? কয়টা স্বরবর্ণ আছে? এই সাদিয়া, কয়টা স্বরবর্ণ আছে? শাকিল, স্বরবর্ণ 11টা আছে? বাহ। স্বরবর্ণ আছে শুধু 2টা। যেমন একটা স্বরে অ আছে, একটা ও আছে, আর বাকিগুলো কি আছে? সংক্ষিপ্ত রূপ আছে। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ আছে। ঠিক আছে। তো এখন দেখো, আমরা কিন্তু সবাই জানি, যেমন এখানে কি রস্বীকার, আমরা বলি না রস্বীকার, একটা দীর্ঘিকার, সেই ছোটবেলায় শিখছি নাকি? এখনও আমরা মানে সেই ছোটবেলায় শিখছি, কিন্তু এটা সারা জীবনে আমরা কি ব্যবহার করতেছি। তো আজকে কম্পিউটারে আমরা আজকে শিখবো, সারা জীবন আমরা লিখতে পারবো। তো দেখো, যেমন রস্বীকার, রস্বর সংক্ষিপ্ত রূপ রস্বীকার। দীর্ঘই আছে না? একটা হচ্ছে দীর্ঘিউ, আর একটা হচ্ছে দীর্ঘই। তা একটা হচ্ছে দীর্ঘই, একটা দীর্ঘিউ, যাই হোক। যেমন দীর্ঘই, দীর্ঘ হচ্ছে রস্বীকারের পাশে যেটা থাকে, এইটা হচ্ছে দীর্ঘই। হুম, দীর্ঘ সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে দীর্ঘিকার হয়ে গেছে এখন। তাহলে কি হচ্ছে? রস্বীকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, আর রেফ হয়ে গেছে। আর এখানে আছে যে এর সংক্ষিপ্ত রূপ একার, ওই এর সংক্ষিপ্ত রূপ ওইকার, ও ফিজিক্যালি আছে এখানে, ও এর সংক্ষিপ্ত রূপ ও হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা জফলা একটা রফলা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এক একটা লেটার, কিছু আছে নিচে, কিছু আছে উপরে। যেমন যদি আমি এইচে যাই, দেখবো যে ভ আর ভ, একটা উপরে একটা নিচে। তো এখন এই উপরে নিচের বিষয়টা হলো এরকম যে নিচেরটা নর্মালি চলে আসবে, যদি আমি লিখি চলে আসবে। এর চেয়ে সবচেয়ে বড় কথা হলো আমার কম্পিউটারে অবশ্যই বিজয় থাকতে হবে। যদি বিজয় সফটওয়্যারটি না থাকে, তাহলে কিন্তু আমার কম্পিউটারে বাংলা আমি লিখতে পারবো না। এই জন্য আমরা বিজয় সেট আপ দিয়ে নিব। যেমন আমার কম্পিউটারে এখানে বিজয় সেট আপ করা আছে। আমরা যদি এখানে যাই, এই যে বিজয় 52, বিজয় 52 কি আছে? কম্পিউটারে সেট আপ করা আছে, যার ফলে আমি বাংলা লিখতে পারবো। এখন বাংলা লেখার শর্ত হইলো, আমরা MS ওয়ার্ড চালু করি, চালু করার পর এই যে আমাদের ওয়ার্ড চলে আসছে, আসছে না? এখন আমাদের কিছু শর্ত মানতে হবে। শর্ত হলো 2টা। প্রথমত আমার কি কম্পিউটারে কি বিজয় থাকতে হবে। হ্যাঁ, বিজয় থাকতে হবে, আর ফন্ট সিলেক্ট করতে হবে। যেমন ইংলিশের জনপ্রিয় ফন্ট, মানে সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট কি? টাইমস নিউ রোমান। ঠিক বাংলায় একটা জনপ্রিয় ফন্ট বা বেশি ব্যবহৃত একটা ফন্ট সুতুনি MJ, সেটা হলো এরকমের। এটাকে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে এরকমের, জ বিসর্গ র হ। কিন্তু যখনই এটা ক্লিক করব,
তখনই এইখানে সুতুনি এমজে লেখা আসবে। আসলে ব্যাপারটা হলো এরকম যে কম্পিউটার বাংলা ভাষা বুঝে না, আমরা যে লিখবো বাংলা সেটাও কিন্তু সে ইংলিশ হিসেবে কাউন্ট করে নিবে। যার কারণে এই ফন্ট, এখানে দেখো অনেক ফন্ট থাকবে, বা নিচেও আরও বাংলা অনেক ফন্ট আছে, কিন্তু সেইগুলোকে আসলে নামটা আমরা পাচ্ছি না। কিন্তু যখন আমরা ওই ফন্টে ক্লিক করব তখনই দেখা গেছে যে ওই ফন্টের নামটা আমাদের এখানে চলে আসবে। আমি তো আরও নিচের দিকে যাই, এই যে বিভিন্ন ফন্ট, হ্যাঁ, এই যে কি রিঙ্কি শ্রী এমজি, এরকম বিভিন্ন ফন্ট আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, লেখা বাংলা স্টাইল করা যাবে। আচ্ছা, সুশ্রী আছে, এরকম অনেক ফন্ট আছে। তোমরা চাইলে কম্পিউটার থেকেও কি তোমার প্রয়োজনীয় ফন্টগুলোকে সেট আপ করে নিতে পারো। এতে কি হবে, তুমি ডিজাইন করে লিখতে পারবে। এটা হচ্ছে তন্নি, তন্নি বাংলা এমজে, এরকম একটা ফন্ট। তবে আমরা বাংলা শিখবো, পাশাপাশি বাংলার যতগুলো এখন সফটওয়্যার আছে, যেমন বাংলা বিজয় একটা আছে, আর নিকোষ। নিকোষটা হচ্ছে যে এখন বর্তমানে গভর্নমেন্ট যত কাজকর্মগুলো আছে, অফিসগুলো আছে, সেখানে নিকোষটা ইউজ করা হয়। এখন নিকোষটা ইউজ করার একটাই শর্ত, সুবিধা, সেটা হলো এটা যখন আমরা অনলাইনে দিব, মানে কম্পিউটারে বা মানে ইন্টারনেটে ব্যবহার করব, সেই ক্ষেত্রে এটা মানে লিখতে পারবো, কিন্তু বিজয় লিখতে পারবো না। নিকোষ একটা ফন্টের নাম। হ্যাঁ, নিকোষ ফন্টে লিখলে আমরা, যেমন মনে করো আমি মেসেঞ্জারে যদি কারোর চ্যাটিং করি বা কোনো একটা চিঠি লিখি, তখন কিন্তু আমরা লিখি অব্র দিয়ে, ঠিক আছে, কিন্তু নিকোষ যদি লিখি লেখা যাবে, কিন্তু বিজয় দিয়ে লেখা যাবে না। আমরা অনলাইনে লিখতে পারবো হয়তোবা অব্র অথবা নিকোষ, কিন্তু বিজয় দিয়ে লেখা যাবে না। তবে বিজয় আসলে আগের ছিল, এটা বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার। তাহলে আমরা তিনটাই শিখে ফেলবো, বিজয় শিখবো, নিকোষ শিখবো, আর অব্র শিখবো। তো প্রথমত আমরা বিজয় শিখবো। তো এখন যেমন এখান থেকে আমাদের সেই জনপ্রিয় ফন্ট কি, সুতুনি এমজে, এটার চেহারাটা এরকম মনে রাখতে হবে যে এটার চেহারাটা কি এরকমের। এটা কিন্তু আসলে এখানে থাকবে না। এখানে কি আছে দেখো, রিসেন্টলি ইউজ ফন্ট, মানে আমরা এখানে ইউজ করছি বিদায় রিসেন্ট ফন্টগুলো আছে। যেমন মোবাইলে ডায়াল করলে কি থাকে, রিসিভ কল, ডায়াল কল, মিস কল থাকে না, ঠিক এরকমই। কিন্তু এটা পাওয়া যাবে একেবারে নিচের দিকে। কোথায়, সুতুনি দিয়ে যে লেখা, দেখো এই যে দেখছো, মানে সুতুনির সিরিয়ালে গেলে তুমি দেখো এখানে সুতুনি সুশ্রী আছে, সুতুনি এই যে ইউনি বাংলা আছে। তাই আমরা এখানে যদি ক্লিক করি, তা আমাদের কি হয়ে গেল, সুতুনি এমজে হয়ে গেল। এরপরে আমরা একটু ফন্টটা বড় করে নিই, এখন আমরা লিখব। সেই ক্ষেত্রে দেখো এখন ফন্ট নেওয়া হয়েছে, তারপরে কিবোর্ড থেকে এই কন্ট্রোল এবং অল্টার একসাথে ধরে বি, বি মানে বিজয়ের বি অথবা বাংলার বি, এটা আমাকে চাপতে হবে। যখনই চাপবো দেখো, এখন যদি আমি এখানে লিখি তাহলে আমার এখানে ব চলে আসবে। কেন ব আসছে, আমরা এর আগেই বলছি যে এখানে আমাদের কিবোর্ডে কি আছে, নিচে ভ আছে আর উপরে কি আছে, ভ আছে। তো এখন উপরে যত ফন্ট, যত সিম্বল যা আছে, সব কিছু যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই শিফট চাপতে হবে। কি করতে হবে, আমাদেরকে শিফট চাপতে হবে। তো এটা গেল। কিন্তু এখন দেখো যদি আমি স্বরবর্ণ লিখতে চাই, তাহলে এইখানে কি আছে, স্বরেও আছে। আমি যদি শিফট এফ চাপি তাহলে স্বরেও হবে, কিন্তু যদি শুধু এফ চাপি তাহলে আকার হবে। এখন আকার হয়েছে কি, স্বরে আর সংক্ষিপ্ত রূপ আকার। এখন এই সংক্ষিপ্ত রূপটাকে পূর্ণরূপে আনতে হইলে অবশ্যই আমাকে একবার জি চাপতে হবে। জি চাপ দিয়ে যদি আমি এখন সেই সংক্ষিপ্ত রূপটাকে চাপি, তাহলে স্বরেয়া হয়ে যাবে। আবার জি চাপ দিয়ে যদি আমি রস্বইতে চাপি, তাহলে রস্বই হবে। এখন এইখানে একটা ব্যাপার খেয়াল রাখবে, রস্বই আছে নিচে, দীর্ঘই আছে কোথায়, উপরে। দেখো এইখানে দীর্ঘিকার আছে কোথায়, উপরে। তো এখন এই দীর্ঘিকার উপরে থাকা মানে কি, আমাকে অবশ্যই জি, এই শিফট এইটা ইউজ করবো সবসময়। স্বরবর্ণ সব কি আমার লেফট হ্যান্ডে না, তো লেফট হ্যান্ডে যদি স্বরবর্ণ থাকে, তো আমার রাইট হ্যান্ডে কি টোটালি ফ্রি, আমার রাইট হ্যান্ডে কোনো কাজই নাই। হুম, আচ্ছা, তাহলে কি, আমাদের স্বরবর্ণের বেশিরভাগই সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে জি চাপ দিয়ে কী করতে হবে, ওই অক্ষরটা যদি চাপ দিই তাহলে এটা সংক্ষিপ্ত রূপটা পূর্ণরূপ হয়ে যাবে, ঠিক সবগুলো। যেমন এখন আমরা যদি লিখি, আমি এখান থেকে যদি আমি লিখি, তবে বাংলা একটা ব্যাপার খেয়াল করবা, যে শিফট, এই শিফটটা ইউজ করবা, এই শিফটটা চাপ দিয়ে লিখে দীর্ঘ চলে আসবে। তবে সবসময় খেয়াল রাখবো জি যেন দুইবার চাপ না পড়ে। তো দুইবার চাপ পড়লে কী হবে দেখো, দুইবার চাপ পড়লে এই একটা স্বরবর্ণ থেকে যাবে।
ঠিক আছে, অনেক সময় আমরা না বুঝে চাপ দিলে দেখা গেছে অনেকগুলো হসন্ত চলে আসে, বোঝা যায় না যে আসলে অনেকগুলো আসছে কিনা। এই জন্য খেয়াল করে সাবধানে একবার চাপ দিয়ে ওই অক্ষরটা চাপ দিলে কি হবে, এরকমের চলে আসবে। দেখো এখানে রস্যু কিন্তু শিফট চাপতে হবে না, কারণ রস্যু কি নিচে আছে, রস্যুকার। আবার শিফট দীর্ঘ রি, আবার যদি দেখো এইখান থেকে যদি শিফট এটা চাপো তাহলে রেফ চলে আসবে, অনেক সময় আমাদের রেফ প্রয়োজন হয়। এখন জি সি চাপলে কি হবে, একার হবে, এ হবে, জি শিফট সি ওই হবে, আর ও কি, ও আমাদের নিচেই আছে। এখন ও জি শিফট এক্স, তার মানে ও হবে। তো আমাদের আসলে কি ইংরেজি ভোলা যাবে না, মানে ইংরেজি যদি আমি ভুলে যাই তাহলে আমি লিখতে পারবো না। কেন? কারণ এখন বলা হইতেছে যে সরেয়া কোথায় আছে, সরেয়া এফ এ আছে না। তো আমরা ইংরেজিকে বেস করে কিন্তু বাংলাটা তাড়াতাড়ি শিখতে পারবো। যেমন ও কোথায় আছে, ও এক্স এ আছে। ক্লিয়ার? তো এই হলো আমাদের স্বরবর্ণ লেখার সূত্র। আমাকে অবশ্যই শিফট চেপে চেপে অক্ষরগুলো লিখতে হবে। আর সংক্ষিপ্ত রূপগুলো তো আমরা এইভাবেই লিখতে পারি, চাপ দিলে চলে যাবে, দেখছো? এখন আমরা বাংলা যেভাবে এত যাবৎ মানে এতদিন যে লিখে আসছি, পড়ে আসছি, বলে আসছি, ঠিক কম্পিউটারে একই রকমের লিখতে পারবো। এখন যদি আমি মনে করো একটা শব্দ লিখতে চাই, মনে করো আম, কি লিখবো? তো আগে কি সরিয়া লিখতে হবে না? এখানে ম চাপো, দেখো আম হয়ে যাবে। হুম, যদি লিখি আমার, আকার দাও, আমরা কি কলম দিয়ে এভাবে লিখি না? প্রথমে সরেয়া লিখি, তারপর আকার দিয়ে, পরে ম লিখি, আবার আকার দিয়ে র লিখি। ঠিক কম্পিউটারের ব্যাপারটা হচ্ছে একেবারে আমরা হ্যান্ড রাইট যেরকম করি ঠিক ওই রকমই আমাদেরকে এই বিজয় থেকে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের আসলে মানে এই কিবোর্ডে যে অক্ষরগুলো আছে, মূল কাজ হলো যে কোন অক্ষরটা কোথায় আছে। আমাদের এটা দরকার নাই যে আসলে ক থেকে খেয় পর্যন্ত লিখতে হবে বা চন্দ্রবিন্দু পর্যন্ত, ওটা দরকার নাই। শুধু আমরা দেখবো যে কোন কোন অক্ষরগুলো কোথায় আছে। সেটা কীভাবে দেখবো? নর্মালি একটা লিখবো, শিফট চাপ দিয়ে একটা লিখবো, শিফট চাপ দিয়ে একটা লিখবো, নর্মাল একটা লিখবো, শিফট চাপ দিয়ে একটা লিখবো। তাহলে আমরা সব অক্ষরগুলো পাবো, কারণ প্রতিটা কিতে কি আছে, দুইটা করে অক্ষর দেওয়া আছে। এইভাবে চ ছ, প্রতিটা কিবোর্ডেই বাটনেই কিন্তু একাধিক অক্ষর আছে। এই জন্য আমাদের কি করতে হবে, যে শিফট চাপ দিয়ে আমাদেরকে লিখতে হবে কোন কোথায় কোথায় অক্ষরগুলো আছে, সেটা ফলো করতে হবে। আর সেই আগেই যে বলছিলাম যে আমাদের কি ফিঙ্গার মানে হ্যান্ড কি আগের মতো থাকতে হবে। কি থাকতে হবে? যে আগে যেভাবে আমরা শিখে আসছি যে হাতটা কোথায় থাকবে, সেভাবে আমাদের ফিঙ্গারটা রাখতে হবে। যদি আমরা না রাখি তাহলে কিন্তু অনেক সমস্যা। যেমন এখান থেকে আমরা বলছিলাম যে ফিঙ্গারটা কি এরকম থাকবে। এখন যদি আমি এই পাশের অক্ষরগুলো লিখি, যেমন শিফট চাপ দিয়ে বড় অক্ষর লিখতাম আগে, এখন আমরা যদি উপরের অক্ষর লিখতে চাই, কারণ বাংলায় তো আর ক্যাপিটাল আর স্মল লেটার নাই, আছে। তো সেক্ষেত্রে আমাকে শিফট চাপতে হবে, এই জন্য যে একটা উপরে আছে একটা নিচে আছে। তাই উপরেরটা লিখতে হলে আমাকে শিফট চাপতে হবে, আর নিচেটা লিখলে শিফট চাপতে হবে না। তো সেই ক্ষেত্রে যদি আমি এই পাশের অক্ষরগুলো লিখি, এই পাশে যে মনে করি এখানে আছে কি অনেশ্বর আছে, তাই আমি যদি এই পাশের অক্ষরগুলো লিখতে চাই তাহলে আমাকে এই ফিঙ্গার দিয়ে এই শিফটটা চাপতে হবে। আর যদি আমি এই পাশের অক্ষরগুলো লিখি তাহলে আমাকে এই শিফটটা ইউজ করতে হবে। এইটা যদি আমরা ফলো করি তাহলে আমরা বাংলা খুব সহজে এবং খুব দ্রুত স্পিড হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দুইটা শিট আমাদের ইউজ করা শিখতে হবে। এখন দেখো তোমাদের শব্দ মেকিং করা শিখাচ্ছি কিভাবে। যে আমরা যদি শব্দ তৈরি করতে পারি, চাইলে পরে আমরা সেন্টেন্সও তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো এখন দেখো আমি, দেখো আমরা কি কীভাবে লিখতাম, যে আমি ঢাকায় থাকি। হ্যাঁ, তো ঢাকায়, সরি দেখো, সরি এই শিপটা ইউজ করবা, ঢাকায় থাকি। এখন থ আছে এইখানে, তার মানে আমাকে এই শিপ চাপতে হবে। হ্যাঁ, দাড়ি, এখন এখানে দাড়ি হলো যে তোমার, এখন তুমি এই জিটা চাপবা কোথায়, লেফট হ্যান্ড থেকে, তো শিফট জি চাপো। তাহলে এইভাবে চাইলে কিন্তু আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। এখন কিছু কিছু শব্দ আছে যুক্ত অক্ষর লিখতে হবে। হ্যাঁ, যুক্ত অক্ষরগুলো কি আছে না? সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যুক্ত অক্ষর লিখতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু যুক্ত অক্ষর আছে, যেমন আচ্ছা খেও, খেও কয়টা অক্ষর দিয়ে তৈরি হয়েছে বলতে পারো? কি কি অক্ষর? কে কে পারো?
হ্যাঁ, ক, ক আর মূর্ধন্য ষ, রাইট। মানে দেখো, হ্যাঁ, এখন আমরা যদি দেখো এখানে যদি ক লিখি প্লাস মূর্ধন্য ষ লিখি, এই সমান সমান খেয়েও হবে, কি হবে? এগুলো আসলে বাচ্চাদের পড়া, কাদের পড়া? একটু বাচ্চাদের বইগুলো খুলে দেখো, যে যুক্ত অক্ষর থাকে, যেমন ক্লাস 1 2 3 4-এ মনে আর লাগে না, কারণ ওরা শিখে যায় এর ভিতরেই। ওদেরকে শিখায় যে এই অক্ষর মিলে এই অক্ষরগুলো হয়, যেমন খেয়েও দুইটা অক্ষর মিলে হচ্ছে। তো এখন দেখো আমি যদি লিখি, কি করবা? প্রথমত ক লিখবা, পরে স লিখবা। তো আমি এখান থেকে ক লিখলাম, এই যে যুক্ত অক্ষর করতে হলে জি চাপতে হবে, কি করতে হবে? জি চাপতে হবে। এখন আমার ব্যাপার আছে যে মূর্ধন্য ষ কোথায়? উপরে। তাহলে আমাকে শিফট চাপ দিয়ে মূর্ধন্য ষ লিখতে হবে, তাহলে আমি খেয়ে হয়ে যাবে। তোমাকে এতটুকু মাথায় রাখতে হবে যে কোন অক্ষরটা উপরে আছে, কোনটা নিচে আছে, কখন শিফট চাপতে হবে, কখন চাপতে হবে না। তো এখন যুক্ত অক্ষর যত আছে সবগুলো আমরা এইভাবে কি লিখতে পারি। এখন দেখো শিক্ষক, তো আমাদের শিক্ষক লিখতে হলে কি এখানে স আছে, স, ক, ক মূর্ধন্য ষ, তাহলে ক জি শিফট মূর্ধন্য ষ, ক, শিক্ষক। তাই আমরা এভাবে কিন্তু লিখতে পারি। এখন দেখো, আচ্ছা, জ্ঞান, জ্ঞান কিভাবে হয় বলতে পারো কেউ? বিজ্ঞান অথবা জ্ঞান, যেমন আমি লিখবো বিজ্ঞান, বয়নের শিকারী বি, এরপরে কি? হ্যাঁ, ঝ, নিয়, বর্গজ এবং নিয়। এই বর্গজ এবং নিয় মিলে কি হবে? এই বিজ্ঞান লেখা যাবে, সরি বিজ্ঞান হবে, হ্যাঁ, কি? বিজ্ঞান। তো এইভাবে আমরা কিন্তু কিছু কিছু অক্ষর আমরা এইভাবে তৈরি করতে পারি। যেমন ঝ শিফট, নিয় কোথায় আছে? উপরে আছে, হ্যাঁ। তো এখন আমাকে শিফট চাপতে লিখতে হবে। দেখো এখন এইটা যদি আমি লিখি, আবার খেয়াল করো, এই যে ঝ লিখলাম, জি চাপলাম, কি করতে হবে? মানে দুইটার মাঝামাঝিতে আমাকে জি চাপতে হবে, হসন্ত দিতে হবে। এরপর কোথায়? নিয়, এখন হ চাপলেই হবে না, যদি তুমি মিস্টেক করো হবে না, সেই ক্ষেত্রে তোমাকে আবার সেই হসন্ত মুছতে হবে। যদি কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে? আবার হসন্ত মুছতে হবে, মুছে আবার নতুন করে লিখতে হবে। তো আবার কি? হ লিখো, ঝ, সরি, জি শিফট জ বুঝতে হবে। বাংলা হয়েছে এরকম যে ওটা মুছে ফেলতে হবে, হসন্ত এবং জ মুছে আবার নতুন করে লিখতে হবে। তাহলে এইভাবে শব্দগুলো আমরা, যত কঠিন কঠিন শব্দ আছে সব আমরা লিখতে পারবো। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? এখন যে কোনো শব্দ আমরা চাইলেই কিন্তু লিখতে পারবো। হয়তো বা কিবোর্ডটা দেখে আমাদের মানে নার্ভাস লাগতে পারে যে আসলে এতগুলো অক্ষর কিভাবে আমরা পারবো। যেটা আমরা বলতে পারি, পড়তে পারি, লিখতে পারি, তো সেটা আমরা কেন লিখতে পারবো, কম্পিউটারে পারবো না? কারণ আমরা যেভাবে লিখি ঠিক কম্পিউটারে ঠিক একইভাবেই হবে। এখন কিছু কিছু সময় খেয়াল করবা যে এখানে যদি ক্লিক করা হয়, এই বিজয়টা অনেক সময় কি এখানে থাকবে না। যদি এখানে না থাকে তখন তুমি লিখতে পারবে না। কীরকমের? দেখো আমি এটাকে এখান থেকে আউট করে দিচ্ছি, মনে করে ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি একটা নতুন পেজ দিচ্ছি। নতুন পেজ নেওয়ার পর আমি এখান থেকে নতুন পেজ নিচ্ছি, কই, এখন যদি দেখো নতুন পেজ নিচ্ছি, আমাকে কি করতে হবে? এখান থেকে ফন্ট চয়েস করতে হবে, করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপতে হবে, চাপলাম। এখন দেখো আমি লিখছি কিন্তু এখানে ক হয়ে গেছে ল। এখন যতই কন্ট্রোল অল্টার বি চাপো কাজ হবে না। তুমি যদি আবার চাপো কন্ট্রোল অল্টার বি, যে হয়তো বা চাপ পড়েনি। এখন যদি দেখো এখানে আমি ট লিখবো, হয়ে যাচ্ছে বিসর্গ। আমি তো এখান থেকে ক লিখি, হয়ে যাচ্ছে এটা। এর কারণ হলো অনেক সময় কম্পিউটার যখন আমরা রানিং করি, মানে রান করি, তখন অনেক সময় বিজয়টা ওপেন হওয়ার আগেই আমরা কিন্তু অন্য প্রোগ্রাম যখন চালু করি সেটা ওপেন হতে পারে না, হ্যাং হয়ে থাকে। অথবা এখানে বিজয়টা তখন দেখাবে না, কি করবে না, এখানে বিজয়টা আছে নাই। এখন কি করবা? এখন করণীয় হলো একটাই, তোমাকে কি করতে হবে? এই স্টার বাটনে যেতে হবে। যাওয়ার পর এই বিজয়ের যে 52 আছে এটার উপরে একবার ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে দেখো এই যে বিজয়ের লোগোটা চলে আসছে, আসছে না? এখন আমার কম্পিউটার বিজয় অ্যাক্টিভ আছে। এখন দেখো কিভাবে, আমি যদি এখন এই
এইখানে যাই, দেখো এই যে বিজয় কি পাওয়া গেছে না? এখন যদি কোনো শব্দ লিখতে চাই, দেখো যদি যে কোনো শব্দ বা অক্ষর আমি যদি এখন লিখি হচ্ছে না, তার মানে এখন ওই যে কন্ট্রোলার বি চাপতে হবে। এখন লিখলে কিন্তু চলে আসবে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে আসলে বিজয়টা আছে কি না। এখানে যদি বিজয় না থাকে তাহলে আমরা লিখতে পারবো না। তবে বিজয়টা না থাকলে আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। নিয়ে আইসা পরে আমরা লেখা শুরু করব, কন্ট্রোলটা বি চাপবো, বি চাপ দিয়ে আমরা লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কৃষ্ণচূড়া লিখবো, বলো তো কে হেল্প করবো আমাকে? কৃষ্ণচূড়া আছে না? কৃষ্ণচূড়া বলো, আর তোমরা লিখো না, বলো কিভাবে হয়। তোমরা তো কলম দিয়ে অনেক লিখে আসছো না? তা এখন বলো আমি কৃষ্ণচূড়া লিখবো কিভাবে? এনিওয়ান বলো, যে পারো, তাড়াতাড়ি করো, সময় কম, বলো। না আমি তো পারি, আমি লিখবো পারি, তোমরা কে পারো আমি জানতে চাচ্ছি। যে স্পেলিংটা বলো, যে কৃষ্ণচূড়ার স্পেলিং বানানটা আমাকে বলো, দেখি তোমরা পারো কিনা। তোমরা তো সবাই পড়ালেখা করে আসছো নাকি? কতবার যে লিখছো তার কোনো ঠিক নেই। এখন আজকে আমাকে বলো, আমি লিখবো, তোমরা বললে আমি লিখে দেব। বলো, এই যে কলম দিয়ে লিখতে পারি নাকি? হ্যাঁ, কলম দিয়ে লিখতে পারি, কিন্তু কম্পিউটার লিখতে পারি না। তো কলম দিয়ে লিখতে বলে তো এইখানে পারা উচিত। হ্যাঁ, কৃষ্ণচূড়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া লেখো তো কেউ, পারো? ব্রাহ্মণবাড়ি অথবা ব্রাহ্মণ, এটা দুঃখের বিষয়, তোমরা কেন পারলো না এটা? যে কৃষ্ণ, হ্যাঁ, মূর্ধন্য স, মূর্ধন্য ন। এই দীর্ঘকটা অনেক সময় হয় না, তখন এটা মুছে দিয়ে আবার সেকেন্ড টাইমে লিখলে হবে। সরি, হয়েছে কৃষ্ণচূড়া? হ্যাঁ, দেখো একটা আছে ব্রাহ্মণ, এইভাবে। এখন কি হবে বলো তো? দুইটা ম, জি না, তো বাম হয়ে যাবে, হয় ম হবে। দেখছো? তো এই শব্দগুলো কম্পিউটারে আসলে কঠিন, এর চেয়ে তেমন কোনো কঠিন শব্দ নাই। যেমন ব্রাহ্মণ, কৃষ্ণচূড়া, শিক্ষক, জ্ঞান, এগুলো লিখতে যায় একটু। হ্যাঁ, জি। এখন তোমাদের কাজ হলো কি, এই কিবোর্ডের কোথায় কোথায় কোন অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো কি করতে হবে আমাদেরকে, মানে আগের যে ফিঙ্গার সেটিংটা যেভাবে ছিল ওইভাবে হাত বসিয়ে বসিয়ে আমাদেরকে একটা একটা করে অক্ষর লিখে লিখে আমাদের শব্দ মেকিং করতে হবে। ক্লিয়ার? তো এই বিষয়টা তোমরা এখন প্র্যাকটিস করো। বাংলা কিন্তু আসলে শেষ, এখন কি স্পিডের পালা, কে কত আগে লিখতে পারো। আর তেমন কোনো এখানে কোনোই নাই, খুবই ইজি, বাংলা খুব সহজ। এখন তোমরা ইচ্ছা করলে